বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দীর্ঘ ১.৫ দশক আগে স্বৈরাচারের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছিলাম তা এক দফায় রূপান্তরিত হয়েছিল। যে কারণে ৫ আগস্ট এক দফায় পরিণত হয়েছিল, সেই একই কারণে ৬৯-এর গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছিল, ৭১-এর মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, একই কারণে ৯০-এর গণঅভ্যুত্থানও হয়েছিল। এই লড়াইয়ে যারা শহীদ হয়েছে শুধু সম্প্রতি নয়, এই গত ১৫ বছর ধরে যারা গুম হয়েছেন, যারা খুন হয়েছেন, যারা নানাভাবে নির্যাতিত হয়েছেন, হয়রানি হয়েছেন, এই বিজয়ে তাদেরও অংশগ্রহণ আছে। এই অতি সাম্প্রতিক আন্দোলনে যারা জীবন দিয়েছেন এর মধ্যে ছাত্র আছে, শ্রমিক আছে, সাধারণ গ্রামের মানুষ আছে, নারী আছে, শিশুও আছে। সর্বাত্মক আন্দোলন, একটা সর্বাত্মক লড়াই। এই লড়াইয়ে একটু কিছু একা করে সবাই মিলে এটা লড়াই করে। এবং সবাই মিলেই এই লড়াইয়ে যে অর্জিত বিজয়, এটাকে জনগণের কল্যাণে নিবেদিত করা, সেটি দেখা। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর সভাপতি হান্নান আহমেদ খান বাবলুর স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। সে সময় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার বিদায় নিয়েছে সত্য, কিন্তু নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। বাবলুর প্রয়োজন যেমন ফুরিয়ে যায় নাই, এদেশের গণতান্ত্রিক সংগ্রাম এখনো শেষ হয় নাই। হাসিনা সরকারের প্রেতাত্মারা এখনো সমাজের রন্ধে রন্ধে বিরাজ করছে এবং নানামুখী সমস্যা সৃষ্টি করছে জানিয়ে তিনি বলেন, কতগুলো নন ইস্যুকে ইস্যু বানিয়ে রাজনীতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। দেশের গণতান্ত্রিক উত্তরণের পথকে বিঘ্নিত করার জন্য এক একটা নতুন নতুন আওয়াজ তুলে ধরা হচ্ছে। বাবলুর স্মৃতির প্রতি শ্রদ্ধা যদি জানাতে হয়, সর্বশ্রেষ্ঠ পন্থা এই সমস্ত ষড়যন্ত্রকে মোকাবিলা। আজকে নির্বাচনকে বিলম্বিত করে এবং নানান রকমের ছলচাতুরি বাহানা সৃষ্টি করে এদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করা। এছাড়া ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই আমরা শুরু করেছি সেটা এখনো শেষ হয়নি। এদেশের গণতান্ত্রিক সংগ্রাম এখনো শেষ হয়নি, তাই আমাদের সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও জানান মোস্তফা জামাল হায়দার। জামিল হোসেন জিতু, বিওডি বাংলা, ঢাকা।